দেখো একদম পুরো তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর ডালের বড়াগুলো দেখো বন্ধুরা একদম একটা ভাঙেনি, সুন্দরভাবে কিন্তু গোটা গোটা হয়ে আছে। আর সুন্দর একটা বন্ধুরা একদম গন্ধটা বেরিয়েছে। দেখো আলুগুলো কিন্তু পুরো নরম হয়ে গেছে, পেঁপে সমেত সবগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটা পুরো একদম বন্ধুরা গলে গেছে। তরকারিটা দেখো একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এই তরকারি যদি তোমরা রুটি, পরোটা, ভাত খেতে পারো খুব সুন্দর লাগবে। আর গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকের রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা নিরামিষ পেঁপে রেসিপি। পেঁপে বলতে গেলে আলু পেঁপে রেসিপি। তা কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগে, ভিডিওটা স্কিপ করো না। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো রান্নাটা আমি শুরু করি। আর বন্ধুরা আমি এখানে আলু পেঁপেটা কিন্তু কেটে নিয়েছি আগে। বন্ধুরা দেখো এখানে আলু পেঁপেটা কিন্তু কেটে নিয়েছি। আর এখানে 1 চামচ মতো গোটা জিরে নিয়েছি। আর এখানে নিয়েছি 50 গ্রাম মতো মুগ ডাল। বন্ধুরা এই মুগ ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে একটু বেটে নিয়েছি। বন্ধুরা দেখো আমি কিন্তু এগুলো সব রেডি করে নিয়েছি। আর যে একটু শরীরটা খুব খারাপ, সেই জন্য কিন্তু আমি হাতের কাছে সব রেডি করে নিয়ে এসেছি অফ ক্যামেরাতে। তাহলে চলো উনুনটা ধরিয়ে নেবো। আর তার আগে একটু এই ডালের বড়াগুলো ভেজে নেব। এই ডালের মিশ্রণটা একটু আমি তৈরি করে নেবো আগে। দেখো এই ডাল বাটাটা এখানে আমি এই চামচের 1/2 চামচ মতো কালো জিরে নিয়েছি, দিয়ে দেবো আমি। কালো জিরেটা একটু বেশি করে দেবো বন্ধুরা। আর এই চামচের 1 চামচ মতো দেবো পোস্ত। আর একটু দেবো হলুদ গুঁড়ো। আর দেবো এখানে একটু লবণ। আর এখানে নিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কা, আদা আমি আগেই গোটা জিরে বেটে নিয়েছি। এই বাটনা থেকে একটু আমি দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি, বাটা মশলা রান্নাটা হবে বন্ধুরা। এবার ডালটা ভালোভাবে আমি একটু হাত দিয়ে মেখে নেব। দেখো ডাল বাটার মিশ্রণটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার চলো উনুনটাকে ধরিয়ে নেব আমি। দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। আর এখানে যে 1 চামচ মতো গোটা জিরে নিয়েছি, এটা শুকনো খোলায় আমি আগে ভেজে নেব। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে, আমি জিরেটা দিয়ে দেবো। এই জিরেটা কিন্তু একটু সুন্দর গন্ধ বেরোলে কিন্তু বন্ধুরা নামিয়ে নিতে হবে, খুব কিন্তু ভাজা যাবে না। দেখো একটা চটপটি ভাব চলে এসছে, জিরেটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইবার এই কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আর বন্ধুরা রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আর তোমরা কিন্তু রিফাইন অয়েলেই করতে পারো। দেখো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে যে ডালের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, ছোটো ছোটো করে বড়া ভেজে নেব একটু। আর বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলে দিই, এই ডাল বাটাটা কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি, তোমরা মিক্সিতেও বাটতে পারো। আর যে কোনো ডাল কিন্তু শিলনোড়ায় বাটলে খুব টেস্টি হয় খেতে। আর কিন্তু ডাল বাটাটা খুব সুন্দর হয়। দেখো এই বড়াগুলো কিন্তু আমি একবারই সব ভেজে নেব। দেখো এখানে কিন্তু সবগুলো আমার এঁটে গেল। দেখো তেলটা এইভাবে চারিদিকটা আমি একটু ঘুরিয়ে নেব, তাহলে কি বড়াগুলো কিন্তু সব তেলটা চলে যাবে। আর উল্টানোর কিন্তু খুব সুবিধা হবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার ডালের বড়াগুলো কিন্তু এইভাবে উল্টিয়ে নেব, যাতে 1 পিঠ না পুড়ে যায়। দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। দেখো ডালের বড়াগুলো কিন্তু সব উল্টিয়ে নিলাম। এবার 2 পিঠ ভালোভাবে খুব অল্প আছে কিন্তু বড়াগুলোকে ভেজে নেব।
দেখো বন্ধুরা এখানে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর যেহেতু বড়াটায় কালো জিরার পোস্তটা দেওয়া আছে তার জন্য কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই বড়াটা তোমরা কিন্তু ডাল ভাতও এভাবে কিন্তু ভেজে খেতে পারো, মুচমুচে করে, খুব টেস্টি লাগবে। দেখো বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো তেল থেকে। এবার এই কড়াইয়ে আমি আরও 1 চামচ মতো সরষের তেল দিয়ে দেবো। আর এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা 3 টুকরো করে নিয়েছি, আর 2টো এখানে বন্ধুরা এলাচ আছে। আর এখানে নিয়েছি একটা দারচিনি স্টিক, আমি দিয়ে দেবো। দেখো এখানে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে, যেহেতু তেলটা খুব হিট হয়ে আছে। এবার কেটে ধুয়ে রাখা আলু পেঁপেটা আমি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা এই আলু পেঁপেটা এমনভাবে কষতে হবে যে কষতে কষতে নরম হয়ে যায়, আগে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। খুব অল্প আছে, আমি 6 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। দেখো বন্ধুরা এই আলু পেঁপেটা আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা এদিকে আলু পেঁপেটা কষুক, আর ততক্ষণ আমি এই যে গোটা জিরেটা ভেজে নিয়েছিলাম এটা আমি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার জিরেটা গুঁড়ো করতে করতে কিন্তু আলু আর পেঁপেটা অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে এখানে, আর কিন্তু নরমটাও হয়ে এসছে। বন্ধুরা তোমাদের একটা খুন্তি দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখো খুন্তি দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে পেঁপেটা, হ্যাঁ, আর আলুটাও নরম হয়ে গেছে। এবার এইটাই আমি কিছু মশলা আমি অ্যাড করব। এখানে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর বন্ধুরা এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেবো। তোমাদের আগেই বলেছিলাম এই বাটা মশলা রান্নাটা করব। এবার এইগুলো সব একসঙ্গে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সঙ্গে কষিয়ে নিলে কিন্তু আরও তাড়াতাড়ি পেঁপেটা কিন্তু নরম হয়ে যাবে। এখানে কোনো বন্ধুরা গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না, পুরো বাটা মশলা দিয়ে রান্না করব। আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, তোমরা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারো, খুব সুন্দর লাগবে। বন্ধুরা এখানে যেহেতু আদার ভাতটা একটু বেশি নিয়েছি, আদার একটা তো গন্ধ আছে, কাঁচা গন্ধ যদি চলে যায় সেজন্য হাতের সময় নিয়ে আরও কিছুক্ষণভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। তোমরা এখানে কালারের জন্য কিন্তু রেড চিলি পাউডার একটু ব্যবহার করতে পারো, আমি এখানে কিছু দেবো না। দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা দেবার পরে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে কিন্তু আমি আলু পেঁপেটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিন্তু জল ব্যবহার করব। আমি এখানে নর্মাল জল দিচ্ছি, তুমি গরম জল দিতে পারো। দেখো বন্ধুরা জলটা কিন্তু আমি এখানে একটু বেশি করে দিয়েছি, এটা কিন্তু ফুটতে ফুটতে কিন্তু পুরো গা মাখা হয়ে যাবে। আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে রান্নাটা করে নেব, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি।
দেখো বন্ধুরা এখানে কিন্তু তরকারিটা ফুটতে লেগেছে। আর যেহেতু নিরামিষ রান্না আলু পেঁপের তরকারি, তার জন্য এখানে হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখানে কিন্তু তরকারিটা আমার ফুটতে লেগেছে, আরও আমি কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। বন্ধুরা পেঁপে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, প্রায় রান্নাটা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে যে ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো। আর বন্ধুরা এখানে নিয়েছি সেই জিরেটা আমি ভেজে নিয়েছিলাম, ওপর দিয়ে দেবো। বন্ধুরা এটা শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি, কিন্তু একটু গোটা গোটা রেখেছি, এটা খেতে ভালো লাগবে। একদম মিহি করে আমি কিন্তু গুঁড়ো করে নিব। আর এখানে নিয়েছি 1 চামচ মতো ঘিটাকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখানে ডালের বড়াগুলো ঘি আর গোটা জিরে দিয়ে ভেজে নিয়েছিলাম, এই ভাজাটা দেওয়ার পরে কিন্তু আমি 1 মিনিট মতো খুব অল্প আছে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে তাতে। বন্ধুরা এখানে কিন্তু 1 মিনিট মতো আমার ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে, আর রান্নাটাও আশা করি পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি তোমাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো ঢাকনাটা তুলে নেব। দেখো একদম পুরো তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর ডালের বড়াগুলো দেখো বন্ধুরা একদম একটু ভাঙেনি, সুন্দরভাবে কিন্তু গোটা গোটা হয়ে আছে। আর সুন্দর একটা বন্ধুরা একদম গন্ধটা বেরিয়েছে। দেখো আলুগুলো কিন্তু পুরো নরম হয়ে গেছে, পেঁপে সমেত সবগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটা পুরো একদম বন্ধুরা গলে গেছে। আর তরকারিটা দেখো একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এই তরকারি যদি তোমরা রুটি, পরোটা, ভাত খেতে পারো, খুব সুন্দর লাগবে। আর গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। দেখো এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা একদম ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা নিরামিষ আলু পেঁপের রেসিপিটা আমার হয়ে গেল। আর তোমরা বাড়িতে একবারে এভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।